আর উত্তরের উত্তর পেতে জোর লড়াই তৃণমূল বিজেপির বিশেষ নজর উত্তরবঙ্গের দিকেই। আপনাদের জানিয়ে রাখি, উত্তরের উত্তর পেতে আজ বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ কিছু কথাও বলেছেন এবং আজকের সভামঞ্চে দাঁড়িয়ে যা বলেছেন আপনাদের শোনাচ্ছিলাম। আর উত্তরের উত্তর পাওয়ার জন্য জোর লড়াই, টিএমসি বিজেপির বিশেষ নজর এই উত্তরবঙ্গের দিকেই এবং সেই জন্য মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, টানা প্রচার, তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করছেন, রোড শো করছেন, প্রচার করছেন। উত্তরে এক টানা চলছে প্রচার। আমরা নজর রাখার চেষ্টা করব, অবশ্যই এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, যে প্রশ্নটা প্রথমেই আসছে যে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, দুজনেই কিন্তু মরিয়া। বিজেপির কাছে একদিকে প্রেস্টিজ ফাইট, অন্যদিকে তৃণমূল নেত্রী তিনি প্রচারে ঝড় তুলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড় তুলছেন। মরিয়া চেষ্টা তৃণমূল, মাটি কামড়ে পড়ে রয়েছে। দেখো, অবশ্যই এর উত্তর পেতে গেলে তোমাকে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখতেই হবে। কারণ 2019-এর লোকসভার ফলাফলে এই জলপাইগুড়ি, এই আলিপুরদুয়ার, এই কোচবিহার, এই তিনটি লোকসভা আসনের দখল কিন্তু বিজেপির কাছে গিয়েছিল। 2019-এর লোকসভা আসনের ফলাফল যদি দেখা যায় তাহলে লক্ষাধিক ভোটে বিজেপি জয় পেয়েছিল। কিন্তু তারপরে 2 বছর কাটতে না কাটতেই 2021-এর বিধানসভা নির্বাচন আসে। সেই বিধানসভা নির্বাচনের নিরিখে যদি ফলাফল দেখা যায় তাহলে দেখা যাবে যে ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস থেকে সরে গেছিল, সেই ভোট ব্যাংক কিছুটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল তৃণমূল নেতৃত্ব এবং তার জন্য উত্তরবঙ্গে বেশ কিছুটা ভালো ফল করেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। যদি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে নজর রাখা যায় তাহলে বিশেষত কোচবিহার এবং জলপাইগুড়ির কয়েকটি আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল এবং যাকে কেন্দ্র করেই 2024-এ তৃণমূল নেতৃত্ব আশা করছে যে বিশেষ করে কোচবিহার এবং জলপাইগুড়ি এই আসনগুলিকে লাগাতার প্রচার করলে এবং অবশ্যই রাজ্য সরকারের তরফে যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে, সাম্প্রতিক সময় জলপাইগুড়ির বার্নিশ গ্রামে যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা, সেই ঘটনার দরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে ছুটে আসা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল আমরা দেখলাম তাদের সঙ্গে আলোচনা করলেন, বৈঠক করলেন। অর্থাৎ এই উত্তরবঙ্গের মাটি কামড়ে থাকা কোথাও না কোথাও এই সংকেত অন্তত নেতৃত্বকে দিচ্ছে, তৃণমূল নেতৃত্বকে দিচ্ছে যে 2024-এর লোকসভার ভোটে অনেকটাই ভালো ফল করবে তৃণমূল নেতৃত্ব বলেই তারা আশা রাখছেন। সেই কারণেই বারবার এই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসছেন। 19শে এপ্রিল প্রথম দফার ভোট, তার আগে টানা নির্বাচনী প্রচার করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 31 তারিখ রাত থেকে জলপাইগুড়িতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টানা নির্বাচনী প্রচার। তার মধ্যে জলপাইগুড়িতে 4টি নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোচবিহারে 3টি নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ারে 3টি নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এটার অন্যতম কারণ হচ্ছে 2021-এ যে ভোট ব্যাংক কিছুটা হলেও ফিরে পেয়েছে তৃণমূল নেতৃত্ব, সেই ভোট ব্যাংকে আরও ফিরিয়ে আনা 2024-এর লোকসভা নির্বাচনে। আর সেই কারণেই বারবার উত্তরবঙ্গেই থাকছে তৃণমূল নেতৃত্ব, উত্তরবঙ্গকেই বিশেষভাবে নজর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ সোমরাজ।